নমস্কার বন্ধুগণ, আমি এখানে বেশ কতগুলো ইংরাজিতে স্বাক্ষর করে আপনাদের দেখিয়েছি, যেগুলো আপনাদের নিজেদের স্বাক্ষর করার ক্ষেত্রে আপনাদেরকে অনুপ্রাণিত করবে বা স্বাক্ষরটি সুন্দর করে তুলতে সাহায্য করবে। বর্তমান সময়ে নিরক্ষর ব্যক্তি মেলা কিন্তু ভার। আজকের আধুনিক স্বাক্ষর সমাজে তাই নিজের স্বাক্ষরটিকে আকর্ষণীয় করে তুলতে কে না চায় বলুন তো। আজকে আমরা দেখব কত সহজেই আমরা আমাদের সই বা স্বাক্ষরটিকে আরও সুন্দর করে লিখতে পারি। তাই এ বিষয়ে যদি আপনাদের আমি একজন সহযোগী হতে পারি, তাহলে জানব এই ভিডিওটি করা আমার সার্থক হয়েছে। প্রথমত, নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার স্বাক্ষরটিকে ভালোভাবে করতে পারবেন। এর জন্য আপনার হাতের লেখার সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বলে রাখা ভালো, এর সঙ্গে যদি কার্সিভ হ্যান্ডরাইটিংটা শিখে নিতে পারেন তাহলে আরও ভালো হয়। আর আমার ভিডিওতে তেমন ভিউজ আসে না, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আশা রাখি আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর এই কার্সিভ হ্যান্ডরাইটিং সম্পর্কে বলতে গিয়ে আমি একটি ভিডিওর উদাহরণ দিচ্ছি এখানে। দেখুন কিভাবে এই কার্সিভ হ্যান্ডরাইটিংগুলো লেখা হয়ে থাকে। আর যদি এই কার্সিভ হ্যান্ডরাইটিং সম্পর্কে আরও ভিডিও আপনারা চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন। বেশি বেশি কমেন্ট করলে বা ভিডিওটিতে সাড়া পেলে আরও কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের উপরে ভিডিও আমি বানিয়ে দেব। আর কার্সিভ হ্যান্ডরাইটিংটা যদি ভালোভাবে শিখে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার স্বাক্ষর করতে বেশ সুবিধা হবে। দেখুন এখানে কিভাবে লেটারগুলো লেখা হয়ে থাকে। কারণ প্রিন্ট লেটার আর হ্যান্ডরাইটিং লেটার দুটোর মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ আছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা রাখি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এবার দেখুন আমরা কিভাবে টি এবং এফের সিগনেচার করব। এই সিগনেচারটা থেকে বুঝতে পারছেন এফ এবং টি কত সহজভাবে লেখা যায়। যাই হোক, ভিডিওটি আজ আমি এখানেই শেষ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভালো কমেন্ট পেলে, বেশি কমেন্ট আসলে আমি অবশ্যই এরম ভিডিও আরও বানিয়ে থাকব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই বলে ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।